নমস্কার, আমি সন্ধ্যা। সন্ধ্যা লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত। আপনারা জায়গাটা দেখেই বুঝতে পারছেন আমি কোথাও ঘুরতে এসেছি। আজকে চলে এসেছি পার্কে। আর এই পার্কে আসার পিছনে একটা গল্প রয়েছে, সেটা আমি অবশ্যই পরে আপনাদের সাথে শেয়ার করছি। চারদিকে এরকম গাছ দেখে মনটা কিন্তু এক নিমিষে ভালো হয়ে গেল। আর এই ছোট্ট গোলাপগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আজকে আমরা এসেছি জলপাইগুড়ি তিস্তা উদ্যান পার্কে। আমি এর আগে জলপাইগুড়ি অনেকবার এসেছি, তবে এই পার্কে কখনো আসিনি। আজকে প্রথম আসলাম। আর এই যে সামনে আমার হাজব্যান্ড হেঁটে যাচ্ছে। আর এই ফুলটি দেখতে পাচ্ছেন, এই ফুলটির নাম হচ্ছে নাক ফুল। দেখতে কিন্তু খুব সুন্দর। আমি আর আমার হাজব্যান্ড আজকে একদম সিম্পলভাবে বেরিয়েছি, কারণ আজকে আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছিলো। আজকে ছিল আমার এক্সাম 9:30টার সময়, কিন্তু আমার একটু দেরি হয়ে যাওয়ায় কোনো রকম হাতের সামনে যেটা পেয়েছি সেটাই পরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর কিছু খাইও নি, সকালবেলায় সেইভাবে বেরিয়ে পড়েছিলাম। আর সবার থেকে লাস্টে আমি স্কুলে গিয়েছিলাম, কারণ সবার যাওয়া হয়ে গেছিলো। আমি পাক্কা 9:30টায় স্কুলের ভিতরে গিয়েছি। আর গিয়ে দেখি সবার কোশ্চেন তো দিয়েই দিয়েছিল, সাথে উত্তর পেপারও দিয়ে দিয়েছিল। তারপরে আমি ভিতরে গিয়েছিলাম। একটু না, অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ আর 1-2 মিনিট পরে গেলেই মেন গেট তালা মেরে দিত। এই প্রথমবার আমার এত লেট হয়ে গেছে, কিন্তু তাও পরীক্ষা দিতে বসতে পেরেছি, এটাই অনেক। তারপর চলে এসেছিলাম, যেহেতু স্কুলের পাশেই পার্ক, তো ভাবলাম একটু ঘুরেই যাই। আর আজকে ছিল সানডে, ছুটির দিন ছিল। আর আজকে আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, তাই একটু দেরি করে বাড়িতে গেলেও কোনো অসুবিধা হবে না। আর দুজন মিলে রবিবারে এরকম আমরা বেরিয়ে পড়ি ঘুরতে, একটু সময় কাটানো যায়। সারা সপ্তাহে আমার হাজব্যান্ড বাড়ি থাকে না। আর আমার কাণ্ড দেখুন, আমি একদম বন মানুষের কোলেই বসে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমি ফটো তুলছিলাম আর আমার হাজব্যান্ড ভিডিও করে দিয়েছে, তাও আবার হাতে একটা আপেল নিয়ে। অ্যাকচুয়ালি এই আপেলটাই আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, কারণ সকালে কিছু খেয়ে বেরোয়নি। আর তাও যে 2টো আপেল নিব সেটারও আমার উপায় ছিল না। আমি একটা আপেল আমার নিজের জন্য নিয়ে এসেছিলাম, যদি খিদে পেয়ে যায়, কিন্তু খিদে পাইনি। আমি পরে পার্কে এসে সেটা খেয়েছি। আমার বর আর একটা আপেল দেখে আমার থেকে আর খায়নি। ও চুপ করে বসেছিল আর আমার খাওয়া দেখছিল। আমি নিজেই সেটা খেয়েছি। আর এখানে অনেক রকমের পাখি, হাঁস রয়েছে।
আর আমি যখন পার্কে বা কোথাও ঘুরতে যাই তখন আমার দিদির মেয়ে আছে মাম, আমার ওর সাথে সময় কাটাতে বেশি ভালো লাগে। কারণ আমার দিদির সাথে বা আমার বরের সাথে গেলেও আমার ততটা মজা মনে হয় না, হয় যতটা আমার মামের সাথে মনে হয় মজা করতে পারি। কারণ মা মামি দোলনা বলো, এই ছুটাছুটি করতে আমরা দুজন ভালো লাগে আমাদের দুজনের। কিন্তু আমার দিদিদের সাথে বা আমার বরের সাথে আসলে আমার তেমন মজা করতে আমার মনে হয় না আমি পারি। যেহেতু স্কুলের সামনেই পার্কটি ছিল, তাই সবাই পরীক্ষা দেওয়ার পরে কিন্তু পার্কে এসেছিল। আর এখানে দুটো রাজাহাঁস। আর আমি যখন পরীক্ষা দিতে এসেছিলাম তখন চুলটা বেঁধে এসেছিলাম। আর সত্যি বলছি এতটাই দেরি হয়ে গেছিলো যে চুলটাও ভালো করে বাঁধতে পারিনি। পরে পার্কে এসে পরে চুলটা আমি খুলে দিয়েছিলাম। পার্কে আর আমরা কিছু খাইনি, পার্কে তেমন কিছু ছিল না। চিপস তারপরে কোল্ড ড্রিঙ্কস এগুলোই ছিল, যেগুলো খালি পেটে আর খাইনি। পার্কের থেকে বেরিয়ে তারপরে খেয়েছিলাম সিঙ্গারা মিষ্টি খেয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।